দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরণ। এই কোন ভারতবর্ষ? আমরা তো এই ভারতবর্ষাইনি না, এটা শেষ নয়। ওই দেখুন আর একটা ঘটনা, আর একটা ঘটনা। দাদা, এক ভাই আর এক ভাই ছড়িয়ে বসিয়ে দিল। এই কোন ভারতবর্ষ? না না, আর তো চুপ থাকা যায় না, জানতে হবে মাস্টার মাইন্ডকে। আমি জীবন এত ভালো তবু লোকে বলে হারবি। আরে এ সমস্ত কথা পুরনো ভিড় আমি নই। আমি 2024 সালে বিচক্ষণ ভিড়। আমি সোনা সংসার করি থাকা দুবাই থেকে মুম্বাই চলে যাই বাঁচাও, ধ্বংস পুড়িয়ে বানাবো। চাই 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 ভক্তিকে বাঁচা চাই। আমি চুপচাপ বসে থাকতে চাই না। তার মধ্যে মানুষকে এদের কোথাও বিবাহ হয়ে যেতে পারে না। যতক্ষণ না আমার সামনে নিজের জায়গা আমি কোথাও খুঁজে পাচ্ছি, আমি কাউকে ছাড়বো না। ছাড়বেন কেন? যত হোক সে তো আপনার হবে। খুঁজে আসবেন, আগে থেকে জানতাম আমি। আপনার কথার মধ্যে কেমন একটা গন্ধ অনুভব করছি। কি বলতেছে? আমি এটাই বলতে চাচ্ছি, গতকাল সন্ধ্যাবেলা আমার সঙ্গে জিনিসটা আপনার হুকে এসেছিল, আপনি তাকে রেখে দেবেন, কিন্তু আপনি দিন পেয়ে গেলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, হয়তো কোনো নারী যাবে। আমি 12 ঘন্টা সময় দিচ্ছি, এই 12 ঘন্টার মধ্যে আমার সামনে যায় কি যদি কোথাও না খুঁজে পাই, ওকে আমি ছাড়বো না। खतरा से खेलना मेरी जान चली जाएगी, खतरा से खेलना वो जान चली जाएगी। छोटा हो सकता फिर बात जरूर आएगी। आज के दौर के चुनावी छाए मुझे থাকবো স্বয়ং আমার হাত থেকে যদি বাঁচাতে পারলো কথাটা মনে রাখিস, মনে রাখিস। রাহুল তো দেখলে তোমার ছোট্ট গোষ্ঠী এবার চলবে ভুবন ঘটাবি ভুবন মায় দানব লীলা। আমি আমার জীবন
দারুণ একটা সময় দেখেছি। আমি ঘুমে করে ধরে গায়ের উপর ধুলে পড়ছি। আগে তখন পর্যন্ত আমাকে সে বলছে শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় মতো শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় মতো ভাসিয়ে দিলে কোনো ইচ্ছামে রাতে তুমি চিরদিনের মাঝে দিনের ভাটাই হয়ে মাঝে যাওয়ার সাথে জীবন নতুন সাথে দিয়েছে না চেনা কত জানা 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 স্বপ্ন স্বপ্ন ছন্দ স্বপ্ন দেখে মন তবে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো নয়। মানে তার মতো সাথে পরিয়ে বিয়েটা দিতে পারলে তাকে আমার লাভ হবে না। ওই বুঝবি না তোর যারা তোরাই যাওয়ার কথা ছিল। আরে বাবা, আমার এখনই যার কথা ছিল নিউ দীঘা। খুব সুন্দর জায়গা, দেরি করছিস কেন? বেরিয়ে বল দাদা, তাহলে আমি আসছি। না বলছিলাম যাওয়ার সময় আমার এই কাঠটা সঙ্গে নিয়ে যাচ্ছে। ও আমার সোনা দাদা, খুশিতে আমার বোনটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি খুশি নয়। ওই প্রদীপকে আমি ছাগল বানাবো বেয়াদা করে ওর সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেবো। তাই তো এত বড় কাজ করি লোকে মানে হারামি। তোমার ভালো কাজ করেছে আমি জেনে ফেলেছি। ভুবন ঘোরামি আমার উঠেছে জেনে ফেলেছি তোমার চাচার প্ল্যান ব্যবসা। হোটেলের রান্নাঘর চলছে, গাড়ি চলছে ব্যবসা, মতলাপ চলছে মৎস্যক্র, খাবারের জন্য বসে পাথর হচ্ছে হিরোইন এবং অল্প বয়সে মেয়েদেরকে নিয়ে বিদেশে করছো পাচার। এটাই কি তোমার ভালো কারবার? একসাথে একবার নিয়ে খারাপ খবর নিয়েছে, ভয় পাচ্ছি। ভয় দেখাচ্ছি না, কিছু বলতে চাইছি। মানে যদি তাই এখন জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি। আরে এখনই কেন? তুই চাইলে আমি তো দুপুরেই দিয়ে দিতাম। এই নে ধর টাকা। পুলিশ আমার কাছে ভিক্ষা চায় আর সামান্য মাছ নেবানি আমার কাছে 1 কোটি চায়। এই গাধা আছিস উপরে গেছিস। এই গাধা অনেক কিছু জেনে গেছিল। কোনদিন জানতে চাইবি না। আমি কেমন আছি আমি কেমন আছি নিজের কাছে জানি তোমার কি আছে আমার মনে জানতে আমি কেমন আছি। আমি ভুবন ঘরামি এত ভালো কাজ করি
লোকে বলে বুঝেছি বুঝেছি বলছি তোমার বাড়ি কোথায় সন্ধ্যা হয় সেটা আমার ঘর আমার শুধুই শুনবার উঠি পর চলতাছি 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 ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি আর তোমার ভিক্ষা করতে হবে না এই নাও 15 টাকা অন্ধকারী বাবু দান করলেন ভগবান বাংলা সহিত মৃত্যু ঘটবে আমি তোমার বলছি আপনি আমার মৃত্যু করে বুঝেন না তোমার কোনো মানুষ বলে দাদা বাবা হবে এটা এই যে আমার কাছে এত টাকা দিলাম ওই জন্য আমরা আউটে কিছুটা বাড়াই দিলাম যে হাতে রাধাকে ফোন করলাম সে হাতে দান করলাম শুধু যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাকে আমি নিজের জয় কামিল মনে করেছি আমার বোনকে নিয়ে আমি দুনিয়া নিয়েছি এটাই আমার কাহানি এটাই আমার এই ভুবন ঘরে বের বাগানে আমি ভ্রমণ দিলাম ছোট করি প্রলয় মিলে আছে এখন তুই পিছাছিস বেঁচে আছি আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দেয় কি করে সম্ভব তাহলে আমার পক্ষে অসম্ভব তোকে বাঁচিয়ে রাখা এই বন্ধুরা কি দোষ করেছিল বাবা তাকে তুই মেরে দিলি তোর হোটেলে তো 7 বছর ম্যানেজারি করেছিল কেন তোর গোপন খবর সব জেনে গেছিল বলে তুই আমাকে মারতে চেয়েছিলি কিন্তু ভগবান তোকে সায় দেয় কি বলতো তুই কি হারামি হোস আমি হারামির হাত আমি অবাক হয়ে যাই বিজ্ঞান আবিষ্কার করেছি কিন্তু এই বেঈমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারল না চল তোকে খেলবো লুডো সংখ্যা থাকবে দুটো সংখ্যা দুটো কি বলতো ছাক্কা আর ফুট ছাক্কা পুলি ছাক্কা
খাবো আমি ছোলা ছোলা খেতে খেতে মানুষ মারলে তো ভালো লাগে না কি বললো গো ভাই ছোলা খা মা বলো না এখন মারিনি আমি হাতে তুলে না ঠিক হবে না ছেড়ে দেবো ঠিক আছে মা ঠিক আছে চল মা বলে তোকে ছেড়ে দিতে আমি হাতে তুলে না ঠিক হবে চল তোকে ছেড়ে দিলাম কি ধামা ভেঙে গেছে আমার রুমাল পাশে একটু জল হলে ভালো হয় তাই তো জল আমি চলে গিয়ে দেখতে পাচ্ছি না আমার যে দম বন্ধ হয়ে আসছে আমার হাতে বিষ্ণের সামনে জল খেয়েছে বলবি এবার বলবি ভুবন ধরনি তোকে আমি বলছিলাম না তোর পিছনে আমি ছায়া মতো লেগে থাকবো দেখ আমাদের এই ভাগ্য তাকিয়ে দেখ আমি সেই রঙ্গিনী দেখি হ্যাঁ যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা তুই যে আমাদের ভেতরকে ভিক্ষা দিয়েছিলিস সেটা আমি ছিলাম হ্যাঁ মতো কষ্ট তাই না মতো তো ভাবি কারণ আমার সব মিলেছে এই কষ্ট পেয়ে মরেছি তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছি ভুবন ধরনি তুই তো বড়ই ঘুরছো তুই জানিস তোমার ঘুরে গেছে আজ থেকে তোর মার খাবে না আজ থেকে তোমার হাসপাতাল আনন্দ করবে হ্যাঁ হাসপাতাল আনন্দ করবে অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম আজ আমি ধন্য কি হচ্ছে এখানে দৃশ্য শেষ আরে না বসাই না এখন একটা সিন বাকি আছে আরে রিয়েলিটি শো সিনেমা তো নয় একটু পরেই দেখে নেবেন চল সবাই মিলে দেখে নিন পরের সিনটা কি হতে চলেছে আলোটা নেভাও तुम्हारा मार तुम्हारा मार দেখতে দেখতে আপনি মিনিট হয়ে গেল জিজ্ঞাসা করে এবার আমাদের ভিড়তে হবে হ্যাঁ তুমি বলেছিলে না যাওয়ার দিন আমার একটা প্রতিদিন কিনে দেবে আমি একটু গিয়ে কিনে নিয়ে আসছি কোথাও যাবে না যাবো আর আসবো এই প্রতিটা আমাকে একেবারে হ্যাঁ ফিরে এলাম বলছিলাম আর কিছুদিন লাগবে আর তো লাগবে না পুজোটা হলেই হবে বেশ ওকে আমাকে নিয়ে একবারে পাগল হয়ে গেছে কিন্তু কেন জানি না যখন থেকে আমি এই দীঘাতে এসেছি তখন থেকে বারবার আমার তোরার কথা মনে পড়ছে আমি তোরাকে ভুলতে চাই আর ভুলতে হবে কারণ তোরার কেন পৃথিবীতে নেই আছে সময় হলে আমি
প্রধান রয় ছোট করে প্রলয়, তাই তো? ও চিনতে পারি তাহলে কি হয়েছে? তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম। বিশ্বাস করো প্রলয়, আমি ওকে মারতে পারি। আমার দাদা আমাকে ভয় দেখে তোমাকে মারতে পাগল হয়েছিল। আমার দাদা আমাকে ভয় দেখে বলেছে প্রলয় পেটে প্রতি অনেক ভালো ছেলে। সম্পূর্ণ মিথ্যে কথা। কি ক্ষতি করেছিল আমি? আরে ভালোবাসা শিখিয়েছিলে তো তুমি। কেন বলতে চাইছো না? আমি নিজে হাতে তোমাকে পা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি বলো তারপরে তুমি নিচে নাচো কি করে? সেটা আমি এখনো বলবো না। তাহলে এখন তুমি কি চাও? আমার পরানটা চাইবে, আমি তাই চাইব। কি বলতে চাইছো তুমি? আমার পরানো জাদু চাই ভয় পেয়েছ? দেখেছো ভয় পাচ্ছে কেন? এটা তো ভালোবাসা। বই যেমন মন্দকে ভালোবাসে, গান যেমন ছন্দকে ভালোবাসে, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি। না না না, তার হয় না। এত সুখ অপরূপ মন জানতে চাইছিলেন অনেক বেঁচে ফিরে গেল কি করে? কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ও যখন শুনতে চাইছে বক্রে আমি স্বপ্ন আমি বলছি তুমি শুনবে। হ্যাঁ, তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি, আটকে গেছিলাম একটা গাছের ডালে। তারপরে গুরু এসে আমাকে আঁচড়ে ফেলে। এই শুনছো তো পরে যেন বলো না আমি শুনিনি এই বলে দিলাম। হরিদেবপুর ঘর ছিল বন্ধুরা পরিষ্কার এক বন্ধু আর এক বন্ধুরে করে দিল আমি প্রেমদলাল রয় ছোট করে প্রলয় কেন মরে গেলে ভালো হতো তাই না রে? না কথা বলছি না, বলছি প্রিয়া ওইভাবে শুয়ে আছে কেন? আরে প্রিয়া বললো প্রদীপ এলে দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাবো। অন্য জায়গা কথা আচ্ছা ভাই বলতো, তুই তোমার বন্ধু, আমি নিখোঁজ হয়ে গেলাম। পুরুলিয়া থেকে আরম্ভ করে যেখানে একটা বন্ধু বান্ধব ছিল
একটা সরালে ফোন করে খবর নিয়ে অথচ আমার নাম্বার তোর ফোনে সেভ আছে, তুই একবারও ফোনটা করলি না। কি বলছিস তোরা প্রেম করবি? আমি বসে বসে ফেসবুকে লাইভ করব না যে কাটলাম, আমি কথা বলি পয়েন্টে 1000 লাগে জয়েন্টে এত কথা দেন, এত কথা কম সময় পড়িয়ে নদীর স্রোতের প্রায় বেশি কথা ভালো নয়। প্রেম দেখে আমার মনে হচ্ছে নাই তোমার ভালোবাসি জয়েন্ট চাই টাটা গুড বাই চল হাট চল হাট। বিবেক ছুটেছে টাকা দেশে, লজ্জা কি যে হলে ডিস্কো প্রতিটা একটাই শব্দ মিস্টার 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 হারামের হাত বক্স